এর মায়ার নবী ডাক দি বলে দুনিয়ার মুসলমান শুনালো নবী বলে হাসান হুসাইন আমার আমি নবী হাসান হুসাইনের যারা পৃথিবীর বুকে হাসান হুসাইনকে ভালোবাসবে আমি নবীকে ভালোবাসা হবে আজকে হুসাইনের প্রেম যাদের মধ্যে নাই তারা কেমন মুসলমান যারা হাসানের প্রেম যাদের ভিতরে নাই তারা কেমন মুসলমান নবী নিজেই বলছে শুনলাম হাসান হুসাইন আমার আমি নবী হাসান হুসাইনের যারা হাসান হুসাইনকে ভালোবাসবে এই দুনিয়ার মধ্যে আমি নবীর ভালোবাসা হবে আর নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক তার ঈমান বলতে ততটুক নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই তার ঈমান বলতে কিছু নাই সরাসর বেঈমান জোরে বলেন ঠিক কি না আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন বিবি জাইনাব শোনো একবার মন দিয়া ফেলে চোখের পানি আসে কে সইতে পারি না দুঃখের ছায়া নামলো আজি সারা দুনিয়া সুগীত সাপিয়া গেল সারা দুনিয়া কোথায় রইলা আলী আসগার দেখো একবার আসিয়া সুগীত সাপিয়া গেছে সুগীত সাপিয়া গেছে সারা দুনিয়া কান্দের নবীজির দুলাল সইতে পারি না কাদের নবীজির দুলাল সইতে পারি না মহব্বতে বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা শুরু হলো কি রে ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীজির কেরতিরো কলিজায় দিল যারো আমার নবীজির কেরতিরো কলিজায় দিল যারো ছেড়ে দিছে বাড়ি ঘর
সর করেছেন কান্দনা আল্লাহুম্মা। মহব্বতে আশেক ভাইরা চোখের পানি ফেলেন, বিফলে যাবে না এই কান্না। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার দয়াল আল্লাহ ডেকে বলে, ও আমার ফেরেশতা, আমার আল্লাহ নিজে ডেকে বলে, ও আমার ফেরেশতা, আমিও পড়ি তোমরাও পড়ো, আমার দয়াল নবীর শান মান আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আমি মুহররমের আজকে মুসলমান 6 তারিখ, 7 তারিখে তাবুক আনলেন। এই 6 তারিখ দিন অতিবাহিত হয়ে গেল, 7 তারিখে রাত আসলো। আগে মুসলমান ইসলামের মধ্যে রাত হলো আগে, দিন হলো পরে, কারণ ওই 7 তারিখের রাতটা হলো আজকে। 7 তারিখ রাত পড়ে গেছে, সেই 6 তারিখ দিন অতিবাহিত হয়ে আমি একদিন দুদিন থেকে যদি শুরু করি আলোচনা লম্বা হয়ে যাবে। গোড়ের থেকে যদি আলোচনা ছোট্ট থেকে আলোচনা করি অনেক বড় লম্বা আলোচনা হয়ে যাবে। আমি আপনাদেরকে সামান্য মূল কথাটা বোঝায় দিয়ে যাই, সার কথাটা বোঝায় দিয়ে যাব, মূল কথাটা আমি বোঝায় দিয়ে যাব। আল্লাহ যেন বলার তৌফিক দান করে, সকল বলুন আমিন। মুহররমের 7 তারিখে তাবুক আনলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাফেলা একজন দুজন নয়, কাফেলায় 70 জন মুসলমান, শিশু আজগার সহ মহিলা সহ। যে কাফেলায় গিয়েছিলেন চিঠি পাঠাইলেন কুফা নগর থেকে, একখান নয় দুখান নয়, কোন কোন কিতাবের মধ্যে পালাম 1200 চিঠি, কোন কোন জায়গা লেখা আছে মুসলমান ও মুসলমান 4000 চিঠি, কেউ কেউ বলে মুসলমান 1000 চিঠি। সব কথার এক কথায় 1200 চিঠি আসিয়া, চিঠির মধ্যে মূল কথা ছিল হুসাইন আসো আসো, তোমার নামের উপরে মদিনাওয়ালার উপরে আমরা ঈমান আনবো, মদিনাওয়ালার সত্য ইসলাম আমরা গ্রহণ করব। আয় আয় ছুটে আয়, কালেমা পড়ে আমরা মুসলমান হব, দিন ইসলামের ভিতরে দাখিল হব। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ। কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন। অনেক ইতিহাস, অনেক আলোচনা ইউটিউবের মধ্যে, অনেক উলামা ইকরাম আলোচনা করেছে, আমি গুনাহগার, অনেক আলোচনা আছে। আজকে আমি মূল আলোচনাটা শুরু করি। মুহররমের 7 তারিখ হলো, 8 তারিখ অতিবাহিত হয়ে গেল। 8 তারিখে মুসলমান তাবুর মধ্যে চারিদিকে দেখতে পেলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাফের সেনারা, এজিদ সেনারা নদীর চারিদিকে ঘিরে বসে আছে। শত শত কাফের সেনারা, হাতের মধ্যে তীর, হাতের মধ্যে বল্লম, হাতের মধ্যে তরবারি নিয়ে অসংখ্য কাফের সেনারা বসে আছে। হুসাইন চিন্তা করে আসলাম কালেমার দাওয়াত দিতে, আসলাম রাসূলুল্লাহর সত্যবাদী প্রচারের করার জন্য। আসা পরে দেখলাম কি, শুনে আসলাম কি, দেখি কি, কি আশ্চর্য হয়ে গেলাম। এ মুসলমান গভীর মনোযোগ। মুহররমের 9 তারিখ হয়ে গেল। বিবিসার বানু তাবুর ভিতর থেকে ডাক দিয়ে বলেন, সকালবেলা মুসলমান শোনো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা ফজরের সালাত বাদে কোরআন শরীফ তেলাওয়াত করত।
প্রতিনিয়ত তাবুর মধ্যে তেলাওয়াত করে। তাবুর মধ্যে বিবি ঘরের মধ্যে। নবী মুসলমান শোনো, ও মুসলমান সাহারা বানু কোরআন তেলাওয়াত করে। মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোরআন তেলাওয়াত করে। ভিতর থেকে সাহারা বানু ডাক দিয়ে কয় বিবি, ডাক দিয়ে কয় স্বামী, আপনি কোরআন তেলাওয়াত করেন, নামাজ শেষ করে ওজিফা করেন, তাবুর মধ্যে কোনো পানি নাই, একটু পানির ব্যবস্থা করে দেন। আমার ছোট্ট কলিজার টুকরা সন্তান আমার আসগার আলী পিপাসায় তার ঠোঁট দুটি শুকায় গেছে, একটু পানি এনে দেন, পানির সন্ধান করে দেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিবির মুখে শুনিয়া, কথা শুনিয়া উনি পানির সন্ধানে রওনা হয়ে গেলেন। ও মুসলমান, ছোট আসগারকে বুকের মধ্যে ধারণ করে মনের আনন্দে ছোটে চারিদিকে তাকায়া দেখে ফুরাত নদীর দুপারে শুধু স্বর্ণ আর স্বর্ণ। এজিদ সেনারা চারিদিকে ঘেরাও করে রাখছে। হুসাইন ডাকতে বলে, হুসাইন ডাকতে বলে, এজিদের সেনারা, আরে ছোট্ট মাসুম বাচ্চা পিপাসায় কাতর, একটু পানির সন্ধানে আমি হুসাইন এসেছি, একটু পানি কি তোমরা দেবে না? কই না না, এক ফোঁটা পানি গায়ের মধ্যে রক্ত থাকবে, আমাদের দেহের মধ্যে জান থাকবে, এক ফোঁটা পানি দিতে পারবো না। এটা বারণ কার? এজিদের বারণ। কারণ এজিদ আমাদেরকে বলেছে এক ফোঁটা পানি যেন হুসাইনের শিবিরে পায় না, ওই রাসূলের আহলে বাইত যেন পায় না। এ মুসলমান শুনে নাও, আজও সেই মুসলমান হইয়া আজ যারা এজিদের সাফাই গায়, আজ যারা এজিদেরকে রাহমাতুল্লাহ বলে, আমি বলি কেমন মুসলমান শুনে নাও। কারণ এজিদ ছিল দামেস্কের মসজিদের ইমাম, যে মসজিদের ১৬ লক্ষ মানুষ এক কাতারে নামাজ একবারে জামাতে দাঁড়াইতো, এই মসজিদের ইমাম ছিল এজিদ। দাড়ি টুপি জুব্বা দেখে ভুলে যাওয়া যাবে না, পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না। কারণ তাদের মুখে ছিল, অন্তরে ছিল এক ভাষা, মুখে ছিল একটা ভাষা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, আল্লাহু আকবার। শুনে নাও, যেমন দেখতেছি কয়েকদিন আগে আমরা দেখলাম, ফেসবুক খুললেই দেখি এক শিল্পী গান গাইছে। কি বলেছে? কি বলেছে তোমার পীর? কি বলেছে আকাবির? কি বলেছে? বাপ দাদা ও সব কথা ছাড়ো, কুরআন হাদিস ধরো বা পড়ো। আরে বুকার পণ্ডিত, তোর কথা কিন্তু শুনতে ভালা, ছন্দ ভালা, কিন্তু উদ্দেশ্য খুবই কালা। জোরে বলেন ঠিক কিনা? উদ্দেশ্য এত খারাপ আমরা মুসলমানের ছেলেরা বুঝতে পারলাম না। কিন্তু নিজে পীর বলল, পীর বলো ফার্সি ভাষা। বাবা, অনেক আলোচনার মধ্যে অনেক আলোচনা চলে আসবে, আর আমি কারো গীবাত করে আলোচনা পছন্দ করি না, কারো সমালোচনা আমি গুনাহগার করা পছন্দ করি না। নিজেই তো আলোচনা করার সময় তো পাই না। আপনারা এত কষ্ট করে এসেছেন, আপনাদেরকে কিছু দেওয়ার দরকার, বসেছেন। মুসলমান শুনে নেন, ফার্সি ভাষায় হলো পীর, আরবিতে বলা হয় মুর্শিদ, ইংলিশে বলা হয় গার্জিয়ান, বাংলায় বলা হয় অভিভাবক। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আলেম শুনে নাও, তুমি যার অনুসরণ করো একবার চিন্তা করো, তোমার পীর হলো আবুল আলা মওদুদী। আবুল শব্দের অর্থ পিতা, আলা শব্দের অর্থ উপর, মদুদ শব্দের অর্থ হলো সাহায্যকারী, সর্বোচ্চ সাহায্যকারী পিতা হলো তোমার পীর। আর এখন তুমি কেমনে দৌড়লা বলো পীর পীর মজান দে কোনো বলে বলা যাবে কেমনে করে তুমি গজল বানাইলা? তোমার পীর বলেছে, তোমার পীর বলেছে কি? এসব কথা ছাড়ো, কোরআন হাদিস ধরো। এই কোরআন হাদিস শিখতে হলে একজন রাহবারের দরকার, আকাবিরের দরকার। তুমি একবার কি জানো না, তুমি একা একা বলছো আমি ভার্সিটির মাল, ভার্সিটিতে পড়ালেখা করেছি, ওই ভার্সিটিতে যাইয়া এবিসিডি শিখেছো। একজন আকাবির ছিল, একজন পীর ছিল। কোরআন বুঝতে হলে তুমি একা একা বোঝো নাই। এই আকাবির কারে কয় বোঝো নাই, পীর কারে বলে বোঝো নাই, তুমি এই মুরব্বি কারে বলে বোঝো নাই। তোমার মতো তোমার কথা ভালো কিন্তু উদ্দেশ্য খারাপ। তোমার কথাগুলো মানুষকে পাগল বানাইছো, কিন্তু তোমার উদ্দেশ্যটা ভয়ঙ্কর খারাপ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? বেটা আকাবির কি বলেছে? আকাবির
আকাবির যদি না পারে তো কোরআন শিখতে হলে একজন আকাবিরের দরকার আছে কিনা? আছে। কথা বলেন। আছে। হাঁটা শিখতে হলে একজন কি দরকার? রাহাবারের দরকার হাঁটা শেখার জন্য। বিদ্যা অর্জন করতে হলে স্কুল কলেজে জায়গা লাগে। তা আকাবির কি বলে সেটা মানা যাবে না। তা কোরআন হাদিস বুঝতে লাগলে আকাবির ছাড়া বোঝা সম্ভব যেটা বলেন ঠিক কিনা? কথা বলো, উদ্দেশ্য খারাপ। এজিদের আমল দেখতে ভালো, দাড়ি আছে, টুপি আছে, পাগড়ি আছে, জুব্বা আছে, কিন্তু তাদের উদ্দেশ্য খারাপ। নবীর আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারে না। আমার আল্লাহ বলে হাবিব মিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তারা ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা হুম বিমুমিনিন। আল্লাহ ডাক দে বলে হাবিব, আপনার কদমের মধ্যে একদল বেঈমান মুনাফিকেরা যাবে। তারা বলবে আমরা ঈমানদার, আমরা মুমিন, আমরা মুত্তাকিন, আমরা আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি। আল্লাহ বলেন না দাতুনিল কাফিরিন। আল্লাহ বলে কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ একটা নয়, দুটি নয়, 7 জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। এখন এজিদকে ভালোবেসে কে কে জাহান্নামে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখা। আয় হায়, এজিদ কেমন ভালো ছিল শুনে নেন। এজিদের ছাপায় যারা গায় শুনে নেন। কয় এজিদ কোরআন পড়তো জানি। আমার দেশে অনেক হাফেজে কোরআন আছে, অনেক মুফতি আছে, দাড়ি টুপি দেখেই ভুলে যাওয়া যাবে না। অনেক দাড়িওয়ালার কাছে বোমা আছে, অনেক দাড়িওয়ালার কাছে হিরোইন আছে। কদিন আগে দেখলাম কোরআনের হাফেজ গাজার ব্যবসা করে। এই জন্য মুসলমান হলেই চলবে না, ওর আখলাক, ওর চরিত্র কোথায়। এজিদের দোষ যারা শুনে নেন, এজিদ কোরআনের হাফেজ ছিল, দামেস্কের মসজিদের ইমাম ছিল, কিন্তু সে ছিল নারী লোভী, পৃথিবীর মধ্যে নারী লোভী ছিল। 2 নাম্বার ছিল, তিনি ছিলেন মদখোর, তিনি ছিলেন মুসলমান সুদখোর, তিনি ছিলেন জালিম বাদশা। তার প্রশংসা করে কারা? এই দুনিয়া লোভী যারা। নবী বলছে বালহুয়া কিলাব, এই দুনিয়াটা আমার আব্বার কিতাব না, আব্বার কোরআন নয়। আগে বুঝতে হবে কি বলছে। এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। ওই কুকুর যেমন মরি পাইলে খুশি হয়, দুনিয়ার মানুষগুলো সম্পদ পাইলে খুশি হবে। এই এজিদের লোকেরা শুধু সম্পদের লোভে হুসাইনের গলায় সেদিন ছুরি লাগায়া দিয়েছিল। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মদ নাজি, কোথায় রে আমার নানাজি, নানাজি। ওদের দিলে সেদিন মায়া হয় নাই। দুনিয়া লোভী পাষাণ্ডদের অন্তর কাঁদে নাই। দুনিয়া লোভী মানুষদের অন্তর কাঁদে নাই। ওরা মানুষ হত্যা করে, নৃত্য করে, নামাজ পড়ে। ও মুসলমান, ইসলাম 2টি খণ্ড হলো, একটা হলো হুসাইন ইসলাম, একটা হলো এজিদ ইসলাম। ওই ইসলামটা আমরা গ্রহণ করতে চাই। ইসলামের মধ্যে আছে চোখের পানি, আত্মশুদ্ধি, ইসলামের মধ্যে আছে মানবতা, ইসলামের মধ্যে আছে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলামের মধ্যে আছে ভালোবাসা, ইসলামের মধ্যে আছে প্রেম, ইসলামের মধ্যে আছে নারী সতীত্ব বাড়া দিয়া, ইসলামের মধ্যে আছে মুসলমান নিজে দুঃখে থেকে অন্যরে সুখে রাখা, ইসলামের মধ্যে আছে হুসাইনি প্রেম, ইসলামের মধ্যে আছে নবীজির প্রেম, ইসলামের মধ্যে আছে নবীর আহলে বায়াতের প্রেম। এই ইসলামটাকে বুকে ধারণ করতে চাই কি চাই না? জোরে জোরে চিল্লা বলেন, চাই কি চাই না? কারবালায় যাইতে পারলাম না রে আমি, আরো জোরে বলেন, কারবালায় যাইতে পারলাম না রে আমি,
72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায় 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যায় ওই কাফেলায় কবুল করো আল্লাহ ওই কাফেলায় কবুল করো পুরাও মনের বাসনা কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না। দাদু ভাই এই হুসাইনের প্রেমে যার চোখ দিয়া মাছের চোখে একটু পানি গড়ায় পড়বে আমার নবীজি তার হাত ধরে জান্নাতে নিবে জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে যাব বলছি আলোচনা অনেক লম্বা আলোচনা 2-4 রাত 2-4 গত 10 ঘন্টা আপনাদেরকে নিয়ে বললে কিছু আইডিয়া দিতে পারবে। আমি তো ওর মাঝখানে চলে গেছি যাতে বোঝানোর জন্য যদি আমি মূল আলোচনা করতে গেলে 2-4 ঘন্টা আমাকে সময় দিতে হবে কিন্তু আমি তো আপনাদেরকে নিয়ে এই সময়ও দিতে পারবো না। একটু মহব্বতে বলেন কাফেলায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না বিনয় করি শ্যামার তোরে মারিস না তুই আর আমারে বিনয় করি শ্যামার তোরে মারিস না তুই আর আমারে কান্নার আওয়াজ শুনি আমি কান্নার আওয়াজ কান্দে রে জয়নাল রে আমার কান্দে রে জয়নাল কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম মহব্বতে বলেন কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না নিশুতুর তোরে বিনয় করি সালাস না ওই বিশ্বের সুরি আল্লাহ নিষ্ঠুর তোরে বিনয় করি সালাস না ওই বিশ্বের সুরি ডাকিতেছে মোর নানা জান ডাকিতেছে মোর নানা জান শুনতে দেওয়া মায়ের অনিষ্ঠুর শুনতে দেওয়া মায় কারবালা যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না কোথায় আছেন গো মায়ার নবী হুসাইনের প্রেমিক আমি কোথায় আছেন গো মায়ার নবী হুসাইনের প্রেমিক আমি দাও দেখা দাও দয়াল নবী বলো দাও দেখা দূরে রাইখো না যে আমায় দূরে রাইখো না কারবালায় যাইতে পারলাম না রে আমি যাইতে পারলাম না এ দুনিয়ার মুসলমান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শিশু আসগরকে বুকের ভিতর নিয়ে
যখন ফুরাত নদীর কিনারায় পানির মধ্যে হাতটা লাগাইয়া দিছে, ওই পানি দেখে আজকের আলী অত্যন্ত খুশি হইয়া গেছে রে। পানি পিছায়, পানির পিপাসায় কাতর সন্তান পানি দেখা ও মুসলমান আত্মার মধ্যে শান্তি লেগে গেছে। হুসাইন পানিতে হাত দিয়া কইল, বেটা পানি ল, প্রাণ ভরে খেল, প্রাণ ভরে খেল। দূর থেকে দুষ্ট যদি সেনা তিনি চালাতে চাই আজকার আলীর বুকের মধ্যে, আজকার বাবার বুকের মধ্যে থেকে ডাকতে বলে, বাবাজি এই বুঝি জন্মের পানি পান করলাম আমি। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। আজকার আলী একটা চিৎকারতে বাবার মুখের দিকে তাকায়। হুসাইন তাকায় দেখে সন্তানের চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মুসলমান শুনে না, হুসাইন বুকের মধ্যে টাপ দিয়ে কাজ করে, আমি বুঝি জন্মের পানি তোরে পান করাইলাম, জীবনের মতো শেষ পানি পান করাইলাম রে। আর কোনদিন আজকার তুই আমার আব্বু বলে ডাকবি না। আমি বাবা মায়ের সন্তানের লাশ কেমনে বহন করি রে। শিশু আজকারের বুকের ভিতর থেকে যখন তীরখানা টান দিছে রে, আজকার আলীর জিহ্বাটা বাইর হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে, এই দুনিয়া থেকে ধরাধামা থেকে চিরবিদায় হয়ে গেছে। বলা যাবে না আল্লাহু আকবার, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। হুসাইন ডাকতে বলে, আমার মালিক, পৃথিবীর মধ্যে সন্তানের লাশ এত ভারী জীবনে বহন করি নাই। যে বাবা আজকে সন্তানের লাশ কাঁধে নিছে, ওই বাবারে জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, সন্তানের লাশ কত ভারী। যে বাজানেরা তার বাবার লাশটা কাঁধে নিছে, ওই বাবার লাশ কাঁধে নিয়ে হাঁটতে পারে না রে জীবনে। বাবার ওই খাইটা খানা গাড়ির মধ্যে ধরে কান্দার কয়, বাবা তোমার আমি যত্ন করতে পারি নাই, কেমনে মাটি দিব, কেমনে তোমার গোরস্থানে শোয়া দিব। পৃথিবী যেন জমিনটা ভেঙ্গে যেন তার মাথার উপরে পড়ে যায়। হুসাইনি একই কায়দা কান্দার ডাকতে বলে, আজগার রে তুই আবার বিদায় জানায়া গেলি, আমি কি লইয়া বাঁচব রে, আমি কি লইয়া থাকবো রে আজকাল। আজকাল রে কে আমারে বাবা বলে ডাকবে রে আজকাল। এত ভারী শিশু সন্তান, এত ভারী, মুখের মধ্যে সুমা দিয়া কাজগার রে বিদায়, ও আজগার চির বিদায়। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। শিশু সন্তানের লাশখানা নিয়ে রক্ত পড়ে ফুরাত নদীর কিনারে দিয়া পটে পটে রক্ত পড়ে, রক্তের ভিতরে থেকে আদাসিয়া মুহাম্মাদ, এ নবীর আশিকেরা শোন, এ নবীর আশিকেরা শোন। হুসাইন আহলে বায়তের রক্ত পর্যন্ত নবীরে চিনল, জমিন চিনল নবীরে, আসমান চিনল নবীরে, গোটা কুল কায়নাত চিনল নবীরে। কিন্তু জালিম তোরা চিনলি না, এজিদের দোসরেরা তোরা চিনলি না। তোরা আজ পর্যন্ত আমার নবীরে গালি দিস, আজ পর্যন্ত নবীর আহলে বায়তদেরকে গালি দিস, আজ পর্যন্ত তোরা এজিদের ছাপায় গাছ, আজ পর্যন্ত বড় লম্বা দাড়ি, লম্বা টুপি লাগাইয়া
জমিনের মধ্যে যাদের প্রশংসা করিস তোদের অন্তরে কি একবার মায়া লাগে না? তোর আহলে বায়ত, নবীর আহলে বায়তদেরকে যারা হত্যা করলো, আমি আজ থেকে শপথ করে যাই, জীবন যদি চলে যায় তাদের সঙ্গে কোনো আপোষ নয়, কারণ নিজেদের সঙ্গে কোনো আপোষ নয়, তাদের সঙ্গে কোনো আত্মীয়তা নয়, তাদের সঙ্গে কোনো বন্ধুতাই নয়। জীবন দিতে হলে জীবন দিয়ে দেব, তবু ওই নবীর দুশমনের সঙ্গে কোনো বন্ধুতায় আশিকি রাসূলদের হতে পারে না। জোরে বলেন ঠিক কি না? আর কি জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সৈয়দিনা। আরে ওই বুঝি রে কারবালার মাতম জারি শোনা যায়। আরে ওই বুঝি রে কারবালার মাতম জারি শোনা যায়। কান্দে রে সকিনা বিবি, আর কান্দে রে আসমান জমিন। নিষ্ঠুর তুরা দয়া নাই, একটু তোদের ওই বুঝিরে কারবালারি মাতম জারি শোনা যায়। ওই বুঝিরে হুসাইনের কান্না আশিক শুনতে পায়, আশিক শুনতে পায়, মাশুক শুনতে পায়। আমার ভাইরা, আমার বন্ধুরা, হুসাইন ডাকতে বলে সারা মানুরা, কোথায় রে বিবি সারা বানু? জনমের মতো পানি পান করেছে শিশু আজগার, আর জীবনে মা বলে ডাকবে না, আর জীবনে কোনোদিন পানি চাইবে না। সারা বানু তাঁবুর ভিতর থেকে বাইর হয়ে আসে, দেখে সন্তানকে বুকের সনে ধরে হুসাইন চোখের পানিগুলো ফেলে, কিন্তু জমিনের ভিতরে তাজা রক্ত টপ টপ করে পড়ে। একটু চিৎকার দিয়ে বলে, স্বামী কি হয়েছে আমার কলিজার টুকরা আজগার আলীর রে? ডাকতে বলে, বিবি রে, আর কোনদিন তোমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন আমি হুসাইনকে বাবা বলে ডাকবে না। আমার নবীর আহলে বায়তদেরকে হত্যা করেছে এজি ছেনারা, একটু পিপাসার পানির বদলে তীর লাগায়া কলিজাটা বাইর হয়ে গেছে। সারা বানু তাকায় দেখে সন্তানের জিহ্বাখানা বাইর হয়ে গেছে, চোখ দুটি বড় বড় হয়ে গেছে, কলিজাটা বাইর হয়ে গেছে। একটা চিৎকার মেরে কান্দে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে তুমি নিয়ে গেলা, আমি মা হয়ে কেমনে সহ্য করব? আমি মা হয়ে সইতে পারি না, আমি মা হয়ে বলতে পারি না। চোখের পানি ছেড়ে কান্না জুড়ে দিল। ভিতর থেকে আলী আকবর কান্নার আওয়াজ শুনতে পায়। আলী আকবর একটা দড়ি এসে বলে, মা কান্নার আওয়াজ শুনতে পায়, কি হয়েছে বলো গো মা? তার মধ্যে কান্নার আওয়াজ শোনা যায়। আলী আকবর কয়, মা তোমার তো এত জোরে কান্না কখনো শুনি নাই, তুমি এত বিনয় বিনয় কেন কান্দ? মা, মা গো কি হয়েছে মা?
ডাক দে বলে সারা বানু বাবা আলী আকবর রে, দেখ তাকায়া দেখ, তাবুর ভিতরে তাকায়া দেখ, জনমের মতো আলী আসগর বিদায় নিছে। আর কোনদিন তোরে ভাই বলে ডাকবে না, আর কোনদিন আমাকে মা বলে ডাকবে না, আর কোনদিন বাবা বলে ডাকবে না। পিপাসার পানি চেয়েছিল, পানি দিতে পারি না, পানির বদলে তীরের আঘাত খাইয়া এই দুনিয়া থেকে বিদায় নিস। আমি জনম দুঃখিনী মা, সইতে পারি না সন্তান হারা বেদনা। মা পাগলিনী কান্দে সন্তানের মায়ায়। মরণের 9 তারিখে আলী আকবর ডাকতে বলে মা, মা গো বিদায় দাও, বিদায় দাও। আমি যাব আমার ভাইকে যারা হত্যা করেছেন, আমার ভাইকে যারা বিদায় করে দিছে, আমি তাদের প্রতিশোধ নিব। যতক্ষণ পর্যন্ত ভাইয়ের রক্তের প্রতিশোধ নিতে না পারবো গো মা, এই জমিনের মধ্যে আমি ফিরে আইব না, কারণ আমি ভাই হয়ে ভাইয়ের প্রতিশোধ নিব। ও মুসলমান শোনো, আজ তোমরা নীরবতা পালন করো, কেন করো বুঝে আসে না রে মুসলমান। আলী আকবর চলে গেলেন যুদ্ধের ময়দানে। এজিদ সেনাদের সঙ্গে লড়লেন, কিছু সৈন্যের সঙ্গে লড়লেন, লড়ার পর অনেক সৈন্য হত্যা করলেন। এজিদ সেনাদের কিছু হত্যা করলেন। এ মুসলমান পিপাসায় বড় কাতর হয়ে গেলেন, দৌড়ে ছুটে আসলেন তাঁবুর মধ্যে। ডাকতে বলে মা একটু পানি দাও, কারণ আমি বড় ক্লান্ত, অনেক সৈন্যের সঙ্গে মোকাবেলা করেছি, অনেককে আমি শহীদ করে দিয়েছি। মা গো একটু পানি দাও, তাড়াতাড়ি করে দাও, আমার ভাইয়ের দোষীদেরকে, ভাইয়ের হত্যাকারীদের আমি চিরবিদায় করে দিব। আলী আকবরের মুখে পানির শব্দ শুনে জনম দুঃখিনী মাত্র চিৎকার বলে আলী আকবর পানি যদি দিতে পারতাম, ওই দুধের শিশু কলিজার টুকরা আজকার আলীর মৃত্যুতেও দেখা লাগতো না। ওই পানি যদি দিতে পারতাম রে আলী আকবর, তোর ভাইকে হারা দিতে হতো না। আমি দুঃখিনী মা, তোর কই থেকে পানি দিব? পানি নাই, পানি নাই। পানির পিপাসায় কাতর আলী আকবর মায়ের পায়ে সালাম করে মাকে কদম বুসি করে। আমার দেশের শরীয়তের মৌলবী আবেদ মার্কা মৌলবী এখন কয় কদম বুসি জায়েজ নয়, বলে মুরব্বীদের কদম বুসি করা যাবে না, আলেম ওলামাদের কদম বুসি করা যাবে না। বিয়াদব মার্কা আলেম, বিয়াদব মার্কা মৌলবী। শুনে নাও, শুনে নাও। আলী আকবর মায়ের পায়ে শপথ করিয়া, মায়ের পায়ে চুম্মা লাগাইয়া ডাকতে কই মা বিদায়, যদি দেখা হবে আখিরাতে মা হাসরের ময়দানে। আরে হাসরের ময়দানে দেখা হবে জনম দুঃখিনী মা, দাও বিদায়। আলী আকবর কি বিদায় দিলেন? মুসলমান শোনো, মায়ের থেকে বিদায় নিয়ে চলে গেলেন এজিদ সেনাদের সঙ্গে মোকাবেলা করার জন্য। অনেকগুলো সৈন্যের সঙ্গে মোকাবেলা করে চিরবিদায় হয়ে গেলেন আলী আকবর, বিদায় হয়ে গেলেন। আলী আকবরের রক্ত নিয়ে খেলা করলে এজিদ সেনারা কতই না আনন্দ করলো। আলী আকবরের দেহখানা টুকরা টুকরা করে ফেললো। আলী আকবরের দেহখানা জমিনের মধ্যে পড়ে রয়েছে। খবর আসলো হুসাইন তুমি তাঁবুর মধ্যে বসে আছো, তোমার ছোট পুত্র শহীদ হয় ফুরাত নদীর কিনারায়, বড় পুত্র শহীদ হয় এজিদের হাতে রে, লাশ পড়ে আছে বালুর ময়দানে। তোমার কলিজার টুকরা সন্তানের লাশের সঙ্গে উপহাস করা হয়। হুসাইন ডাকতে বলে ইয়া মুহাম্মাদ, নানাজি আর আমারে ধৈর্য ধরতে বললাম। আল্লাহ আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনকে বাজি রেখে আমি যাব যুদ্ধের ময়দানে, জীবনটা ঢেলে দেওয়ার জন্য।
হুসাইন ডাকতে বলে জয়নাব, কোথায় রে জয়নাব? জয়নাব তাবুর ভিতর থেকে এক দৌড়ে আসলেন হুসাইনের সামনে, ডাকতে বলে জয়নাব, কিছু কথা আমি তোরে বলে যাই রে জয়নাব। জয়নাব রে, আর আমি তাবুর মধ্যে থাকতে পারলাম না, আমার আকবর বুঝি আর দুনিয়ায় নাই। আমার আকবরের অপরাধ শুধু কালেমার দাওয়াত দিয়া এসেছিলাম, তাদের ভালো আমন্ত্রণ তো পাইয়া দাওয়াত পেয়ে। ও মুসলমান শুনে নাও, রক্ত নিয়ে তারা খেলা করে, আমাদের জীবন নিয়ে খেলা করে। জয়নাব রে, আমি যাব যুদ্ধের ময়দানে। জয়নাব কয় না, আপনি যুদ্ধের ময়দানে যেন না, চলে যান মদিনায়। হুসাইন কয় না না, আমি এসেছি সত্য ইসলামের দাওয়াত নিয়ে, জীবনের বিনিময় হলে রাসূলুল্লাহর সত্য কালেমার দাওয়াত আমি দিয়ে যাব, কারণ সত্য ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এসেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ, আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন, কান্দে বাংলার মুসলমান, বলো আয় হুসাইন রে হাসান, কান্দে বাংলার মুসলমান। কোথায় রে মা জননী, কান্দে আপনার নয়ন মনি, কোথায় রে ফাতেমা জননী, এরে কান্দে আপনার নয়ন মনি, নিষ্ঠুরেরা মারলো তারে, নিষ্ঠুরেরা মারলো তারে, দয়া নাই হয়। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে ব্রাহ্মণ বাড়িয়ার মুসলমান, বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে সরাইলের মুসলমান, বলো আয় হুসাইন আয় রে হাসান, কান্দে সিলেট বিভাগের মুসলমান। আয় হুসাইন আয় রে হাসান, কান্দে চট্টগ্রাম বিভাগের আশিকান। আল্লাহুম্মা জোরে